মথুরাপুর লোকসভায় শাসক দলের প্রার্থী স্ত্রীর বিরুদ্ধে পঞ্চায়েতের টাকা আত্মসাতের অভিযোগ। আদালতের দ্বারস্থ হয়েছিলেন বর্তমান পঞ্চায়েত প্রধান। এ প্রসঙ্গে মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এরপরেই দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা বর্তমান প্রধানের। শুক্রবার এই মামলায় আবেদনকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতে জানান, বর্তমান পঞ্চায়েত প্রধান একটি চিঠি করেছেন, যেখানে লেখা রয়েছে কোন কোন জায়গায় কোন কোন ব্লকে রাস্তা থেকে ড্রেন সমস্তটাই পোর্টালের মাধ্যমে দেখানো হচ্ছে, টাকা উঠে গিয়েছে এবং কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু বর্তমানে তা সম্পন্ন হয়নি। এভাবেই প্রাক্তন পঞ্চায়েত প্রধান একাধিক খাতে টাকা লুট করেছেন। বর্তমান প্রধান প্রতিবাদ করতেই তাকে মিথ্যে মামলার ভয় দেখাচ্ছে পুলিশ। এরপরের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, কেউ অভিযোগ জানাতে আসেনি, আদালত নির্দেশ দিলে এফআইআর রুজু হবে। নতুন এসেই অভিযোগ শুরু করেছে, কোনো হুমকির অভিযোগ আসেনি। করবে কিনা এখনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ। প্রাথমিক তদন্তে সেরকম কিছু উঠে আসেনি। আদালত নির্দেশ দিলে নিশ্চয়ই এফআইআর হবে। বিডিও আমাদের কিছু জানায়নি। এরপর বিচারপতি জানান, বিডিও কেন জানাবে? পুলিশের কাছে তো অভিযোগ হয়েছে বহুদিন। কেন এখনো কিছু হয়নি? কেন আদালতকে বারবার নির্দেশ দিতে হবে? কেন পুলিশ সক্রিয় হয়ে বিষয়টি তদন্ত করল না? আদালত আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যকে সময় দিল। উত্তর দিক রাজ্য। যদি কোনো খুনের ঘটনা ঘটে, সেক্ষেত্রে পুলিশকে গিয়ে কেউ অভিযোগ করবে, তারপরে ঘটনাটি ঘটেছে কিনা পুলিশ দেখবেন। ভূপতিনগরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পুলিশকে। পুলিশের উচিত ছিল প্রাথমিক রিপোর্ট পেয়েই এফআইআর রুজু করা। ওসিকে এই মামলায় যুক্ত করতে হবে। বাংলা পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। এই ঘটনায় এফআইআর রুজু না করার কারণে শোকজের নির্দেশও দেওয়া হয়েছে ওসিকে। আগামী ৬ই মে রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। তবে আবেদনকারীর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এ প্রসঙ্গে প্রশ্ন তুললেন, পঞ্চায়েতে যদি এত দুর্নীতি, তাহলে লোকসভায় জিতলে দুর্নীতির পরিমাণ কোথায় দাঁড়াবে? প্রশ্ন আইনজীবী। ওখানে যিনি প্রধান ছিলেন আগের শিলি হালদার এবং আরেক মেম্বার যে কাজটা করেছেন তার নাম বাপি হালদার। বাপি হালদার হচ্ছে লোকসভা তৃণমূলের ক্যান্ডিডেট। তো প্রশ্ন হচ্ছে, যার ক্ষমতায় ছিল, যিনি পঞ্চায়েতের একজন নেতা ছিলেন, পঞ্চায়েতে থাকাকালীন কয়েক লক্ষ টাকা দুর্নীতি করেছেন, বাই চান্স যদি লোকসভায় তিনি জিতে যান তো কত টাকা দুর্নীতি করবে, সেই প্রশ্ন আমার থাকবে সবার কাছে। এই প্রসঙ্গে বর্তমান পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন, দুর্নীতি যতটুকু জানা গিয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। সঠিক তদন্ত হলে প্রকাশ্যে আসবে আরও দুর্নীতির খোঁজ। আমি আশা করছি যে কোর্টের থেকে সিবিআই বা ইডি দিয়ে তদন্ত হবে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর অঞ্চলের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাস্তা থেকে ড্রেন, পঞ্চায়েতের ক্ষেত্রে এই রাস্তা থেকে ড্রেন যা বাস্তবায়ন হয়নি, অথচ পোর্টালে দেখা যাচ্ছে যে সেই কাজ হয়ে গিয়েছে, টাকাও তুলে নেওয়া হয়েছে। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে বর্তমান গ্রাম পঞ্চায়েত প্রধান। এবং সেই মামলার শুনানিতে আজ বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন, পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন যে এত বড় কগনিজেবল অফেন্স থাকতেও কেন পুলিশ এফআইআর ট্রিট করলো না, সে নিয়েও ওসিকে শোকজ করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী যে শুনানি রয়েছে সেই শুনানিতে ওসিকে জানাতে হবে কী কারণে এফআইআর ট্রিট হলো না, কী কারণে অভিযোগ পাওয়ার পরেও চুপ করে বসেছিল পুলিশ, সবের উত্তর দিতে হবে। তারপরই শেষ সিদ্ধান্ত নেবে আদালত। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।